আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন engln.com এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, আমরা যেভাবে ফি টি কে সাউন্ড উচ্চারণ করে থাকি, প্রকৃত অর্থে নেটিভ স্পিকাররা সেভাবে পি টি কে সাউন্ড উচ্চারণ করে না। ডিয়ার ভিউয়ার, নেটিভ স্পিকাররা পি টি কে সাউন্ড উচ্চারণ করার সময় ইয়ার পাফ সাউন্ড করে থাকে, অর্থাৎ পি উচ্চারণ করে থাকে ফা, টি উচ্চারণ করে থাকে ঠা এবং কে সাউন্ডের উচ্চারণ করে থাকে খা। যেমন ফেন, ঠেন, খার্ড, খ্যাট, পিপল। তবে পি এর উচ্চারণ যেন এফ এর মতো ফা না হয়ে থাকে, অর্থাৎ পি উচ্চারণের সময় দুই ঠোঁট বন্ধ করে উচ্চারণ করতে হবে, তা হলো ফা। যেমন পিপল, পিপল। ডিয়ার ভিউয়ার, কখন ফি টি কে এর উচ্চারণ ইয়ার পাফ সাউন্ড হবে চলুন জেনে নেওয়া যাক। 1. ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের শুরুতে পি টি কে সাউন্ড আসলে তা ইয়ার পাফ সাউন্ড হয়। যেমন পি দিয়ে ওয়ার্ড শুরু: ফেন, ফে, ফিচ, ফার্ক, ফিক, ফ্যাত, ফাগ, ফাই। টি দিয়ে ওয়ার্ড শুরু: ঠেন, ঠু, ঠি, ঠিপ, ঠাই, ঠাউন, ঠ্যাঙ্ক, ঠোর, ঠার্ট, ঠাগ। ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের শুরুতে খেই সাউন্ড: খার্ড, ক্লাস, খোল, খ্যাপ, খেজ, খোট, খোল্ড, খাল, খেম, খুড, কোয়েশ্চন, কোয়েস্ট, কোয়েট, ক্ষীণ, খাইন্ড, খি, খিপ, খিচেন। 2. ডিয়ার ভিউয়ার, পি টি কে সাউন্ড ওয়ার্ডের ভিতরে স্ট্রেস লেভেল হলে তা এয়ার পাফ সাউন্ড হবে, অর্থাৎ পি টি কে যদি ওয়ার্ডের ভিতরে স্ট্রেস লেভেল হয়ে থাকে তাহলে তা ইয়ার পাফ সাউন্ড হবে। যেমন সাপোর্ট, রিপিট, পটেটো, আপটাইম, অ্যাক্টিভিটি, ইটার্নিটি, ভাইটালিটি, ইকুইপ, ওয়ার্কআউট, গেটকিপার, অ্যাপ্লিকেশন, এডুকেশন। ডিয়ার ভিউয়ার, পিপলের প্রথম পি ইয়ার পাফ হবে কিন্তু দ্বিতীয় পি ইয়ার পাফ হবে না। আবার পটেটোর প্রথম টি ঠা হবে কিন্তু দ্বিতীয়টি ঠা হবে না, কারণ পিপলের দ্বিতীয় পি এবং পটেটোর দ্বিতীয়টি এগুলো স্ট্রেস সিলেবল নয়, তাই এগুলোতে ইয়ার পাফ হবে না। পিপল, পটেটো। ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা engln.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে engln.com থেকে বইটির পিডিএফ কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।